আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতে আসছি, কারণ আমার চ্যানেলটা এতদিন বন্ধ ছিল, ইউটিউব থেকেই বন্ধ করা ছিল। তার মানে কারা যেন ইউটিউবে করছে, ওই মানে খারাপ রেকর্ড দিছে আমার চ্যানেলের সম্বন্ধে, তাই চ্যানেলটা আমার বন্ধ রাখছে। এখন আবার খুলে দিয়েছে। কারা করেছে, কিসের জন্য করেছে তা বুঝতে পারি না। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। তাদেরকে আল্লাহ ভালো মন মানসিকতা দেখ, মানুষের যাতে ক্ষতি না করে। আমি বদদোয়া দেই না, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই বলছি আল্লাহর কাছে। এই আর কি, অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার চ্যানেলটার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে উৎসাহ দিবেন। যারা আমার চ্যানেলটার পিছনে লাগছে তাদেরকে আল্লাহ যেন দেখাইয়া দেউক, আমার চ্যানেলটারে অনেক বড় করে, অনেক এগিয়ে যাক আমার চ্যানেলটা। সবাই দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমি এখন আজকে এখানে পেঁয়াজের কলি, এটা হচ্ছে পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিটা আমি নিচ্ছি, সাথে একটা আলু নিচ্ছি, আর অল্প একটু সিম নিচ্ছি। পেঁয়াজ কলি আমি চিংড়ি মাছ দিয়ে, সিম আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজি করব। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই ভাজিটা অনেক মজা, অনেক সুস্বাদু হয়। এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, অনেক টেস্টি একটা ভাজি। তাহলে আমার সাথে থাকুন। আমি এগুলা কেটে কুটে গুছিয়ে আপনাদের সাথে আবার রান্নার সময় শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, আমি সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে নিচ্ছি কাজগুলো। এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে হলুদ মরিচের গুঁড়ো, আর এখানে হচ্ছে সেই পেঁয়াজের কলি, সামান্য একটু আলু দিচ্ছি, একটু সিম দিচ্ছি সামান্য। পেঁয়াজের কলির পরিমাণটাই অনেক বেশি এখানে। আমি এখন এটা ভেজে নিব। কিভাবে ভাজি করি এই পেঁয়াজের কলিটা, তাহলে দেখতে থাকুন। এটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, অন্য কিছুই আর লাগে না। এখন চুলায় দিচ্ছি, আমি কড়াই দিচ্ছি। কড়াইতে এখন তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিচ্ছি। তেলটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিব। এখানে হচ্ছে চিংড়ি মাছটা আগে ভেজে নিব। এখানে হচ্ছে আমি মুরগি বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মুরগির কোরমা হবে। মুরগিটা আমি কোরমা করে নিব আর কি। এটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি শুধু ভাজিটা শেয়ার করতেছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এইভাবে ভেজে আমি উঠিয়ে ফেলবো। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে পেঁয়াজের কলিগুলা দিয়ে দিব। পেঁয়াজ, শিম, আলু এগুলা। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের কলি ভাজির সাথে পেঁয়াজের পরিমাণ তো কমিয়ে দিবেন না, ভাববেন যে পেঁয়াজের কলিতেই তো পেঁয়াজ, কিন্তু না, এটার সাথে পেঁয়াজ দিতে হয় পরিমাণে বেশি করে এই ভাজিটার সাথে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ কলি, আলু, সিম দিয়ে দিচ্ছি।
এর সাথে হচ্ছে একটু রসুন কুচিও দিচ্ছি আমি। রসুনটা ভেজে নেই, রসুনটা একবারে এইভাবে পেঁয়াজের সাথে, পেঁয়াজ কলির সাথে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আরেকটা কথা হচ্ছে, আমি কাঁচামরিচ দিছি, কাঁচামরিচটা আপনাদের সাথে শেয়ার করতে খেয়াল ছিল না। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কত পানি বের হয়েছে দেখেন। আমি কিন্তু এখনো লবণ দেইনি, লবণটা একটু পরে দিব। লবণটা দিলে না আরো পানি একদম ভরে যাবে, তাই আমি লবণটা একটু পরে দিব। আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি ঢাকবো না, বেশি ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এসে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিবেন, লবণ বেশি হলে কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগে না। এখন হচ্ছে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি কুচি করে, পিলারটা দিয়ে কেটে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু মরিচ দিচ্ছি। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আগে ভেজে উঠিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে মাছটা শক্ত হয়ে যায়, রাবারি একটা ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না, জুসিটা থাকে না ভিতরে। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, এই দুটা মাছ বেশিক্ষণ রান্না করলে একদম শক্ত শক্ত, আর সেন্টও ভালো থাকে না, খেতেও ভালো লাগে না। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই বাজিটার সাথে। চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে দিলে বাজিটা খেতে, বিশ্বাস করেন, দুর্দান্ত মজা, অসাধারণ একটা বাজি। এটা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। পেঁয়াজ কলি, সামান্য সিম, সামান্য আলু, সাথে হচ্ছে চিংড়ি মাছ, আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এভাবে বাজিটা করে নেবেন। সেই মজা, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমার ইচ্ছা করতে আছে আমি এখনই খেয়ে নেই। দর্শক, আমার বাজিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, দেখেন একদম সুন্দর জর্জরে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধটাও ঠিকঠাক মতো হয়েছে। সুন্দর একটা বাজি করে নিচ্ছি। তাহলে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার বাজিটা করা সম্পূর্ণ শেষ করে নিচ্ছি। দেখেন কালারটা জাস্ট ওয়াও, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। খেতেও আশা করি অনেক সুস্বাদু হবে। এই বাজিটা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়, অন্য কিছুর আর প্রয়োজন মনে করি না এটা হলে। তাহলে আমার বাজি রান্নাটা শেষ। দেখেন কালারটা একেবারে সবুজ রেখে বাজিটা করে নিচ্ছি। এই চুলায় হচ্ছে সেই মুরগির কোরমা। মুরগির কোরমাটা রান্না করে নিচ্ছি।
রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিব, তাহলে আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আল্লাহ হাফেজ, টাটা।